পানি হবে মুসলমান। ও মুসলমান, ওজনের পাল্লা এত পানি হইয়া যাবে। সুবহানাল্লাহ। ঘোষণা দিলে উম্মতেরা শুনে রাখো, দুনিয়ার জমিনের ভিতরে বাবা দুনিয়ায় জীবিত আছে, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কিনা বাজার? সন্তান চলে যায়, বাবা জীবিত আছে। দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে ভারী বোঝা হলো বাবার কাঁধে সন্তানের লাশ, এর চাইতে ভারী কোন বোঝা না আছে বাজার। নবীজি ডাকতে বলে, ও উম্মতেরা শুনো, যদি সন্তান মারা যায়, বাবা যদি দুনিয়ার জমিনে জীবিত থাকে, আর বাবা যদি সন্তানের লাশ কাঁধে বহন করিয়া যদি কবরস্থানে গিয়া যদি দাফন কাফন করিয়া যদি বাবা যদি ধৈর্য ধারণ করতে পারে, সবুর যদি আনতে পারে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যদি সবুর করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে প্রতিদান দিবে। নবী তার হাদিসে বর্ণনা করেছেন, নবীজি বলেন, ওই উম্মতের প্রতি আমার মহান রব্বুল আলামিন খুশি হইয়া উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আরে সন্তান মারা গেলে সবুর করলে, ধৈর্য ধরলে, ওই বাবা মাকে আল্লাহ তাআলা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা মনে আসেনি? মুসলমান বাবাজিরা, নবীজি 40 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলছে, এটা হলো ইসমে আযম। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোন 40 বার বিসমিল্লাহর আমল যদি কোন উম্মত করে, নবীজি তার ব্যাপারে বলেন, মালাক নামের ফেরেশতা ওই বান্দাকে আল্লাহর জান্নাতের পথ দেখিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার বাবাজিরা, হাতটা দেখাইয়া, আপনার হাতে যে পাটি আছে এখনো, এই পাটিতে আর কতজন লোক বসতে পারবে? আর কতজন বসতে পারবে? মুসলমান বাবাজিরা, আমার ভাইরা গো, আল্লাহ পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজি আমার বললেন, নবীজি বললেন, ও মক্কার সর্দারেরা শুনেন, বলে এখন পর্যন্ত আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে যতটুকু পাটি আছে, এই পাটিটা যদি আমি নবী ছেড়ে দেই, আমি নবী যদি ছেড়ে দেই, বলে পাটিটা যাইতে 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 এত দূর পর্যন্ত যাবে, বলে কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়ার জমিনে আগমন করবে, আমার সমস্ত উম্মতেরা এই জায়গা নামাজের উপর বসতে পারে, জায়গার কোনো কমতি হবে না।